আজকের এই লেকচারে আমরা দেখব ইউজিং ক্যান্ডেলস্টিক্স উইথ সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। তো এখনও কিন্তু আমরা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স নিয়ে কোনো ডেডিকেটেড ভিডিও তৈরি করিনি, কারণ সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ফরেক্স মার্কেটের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো এই বিষয়টা আমি ডেডিকেটেডলি আপনাদের জন্য ভিডিও করব। তো এই লেকচারটা বোঝার জন্য সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কী এটা আমরা সংক্ষেপে শুধু জানবো, এবং ডেডিকেটেড ভিডিও হয়তো আর কয়েকটা ভিডিওর পরে আমরা এটা নিয়ে আমরা ভিডিও তৈরি করব। তো সাপোর্ট এবং রেসিস্ট্যান্স এই কথাটা যদি না বুঝেন তাহলে এই লেকচারটা বোঝা যাবে না। সো দ্যাটস ওয়াই আমি যেহেতু ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন নিয়ে কথা বলছি, তাই সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কি এটা সংক্ষেপে বুঝিয়ে তারপর আমরা ভিডিওটা শুরু করব। তো সাপোর্ট এবং রেসিস্ট্যান্স হচ্ছে, রেসিস্ট্যান্স মানে বাধা দিয়ে থাকে, আর সাপোর্ট মানে যে আপনাকে সাপোর্ট দিয়ে থাকে। তো এখানে উপরের যেই লেভেলটা আছে এটাকে বলে রেসিস্ট্যান্স লেভেল, আর নিচে যে লেভেলটা আছে এটাকে বলে সাপোর্ট লেভেল। তো ফরেক্স মার্কেট বেসিক্যালি এই ধরুন উপর থেকে নিচে যাচ্ছে, নিচে থেকে আবার উপরে যাচ্ছে, আবার নিচে থেকে উপরের দিকে, আবার উপর থেকে নিচের দিকে। তো বেসিক্যালি মার্কেটটা এইভাবেই চলতে থাকে। তো এইখানে যখন উপরে যাচ্ছে, উপরে বাধা পেয়ে যখন আবার নিচে চলে আসছে, আবার নিচে বাধা পেয়ে যখন উপরে চলে যাচ্ছে, আবার উপর থেকে বাধা পেয়ে নিচে চলে আসছে। তো এইভাবে প্রত্যেকটা বাধাকেই আমরা রেসিস্ট্যান্স বা রেসিস্ট্যান্স জোন বলতে পারি। ঠিক সেম আবার যখন নিচে যখন বাধা পেয়ে উপরের দিকে চলে যাচ্ছে বারবার, এই বাধাটাকে আমরা সাপোর্ট লেভেল অথবা সাপোর্ট জোন বলতে পারি। তো ইউজিং ক্যান্ডেলস্টিক্স উইথ সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, দ্যাট মিন্স ক্যান্ডেলস্টিক্স যে প্যাটার্ন আছে সেটা যখন এই সাপোর্ট অথবা রেসিস্ট্যান্স জোনে ক্রিয়েট হবে তখন আমরা এইখানে সেটাকে গুরুত্ব দিব। যখন মাঝামাঝিতে তৈরি হবে, যেমন ধরুন যখন এই লেভেলে তৈরি হবে বা এই লেভেলে তৈরি হবে, সেটাকে আমরা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব না। তো ইউজিং ক্যান্ডেলস্টিক্স উইথ সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, দ্যাট মিন্স ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নগুলো অবশ্যই সাপোর্ট জোন অথবা রেসিস্ট্যান্স জোনে হতে হবে, তখনই আমরা এটাকে ট্রেড নেওয়ার ক্ষেত্রে কাজে লাগাবো। তো আমরা যদি একটু দেখি, ঠিক সেম এখানেও ওই যে মার্কেট উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে, প্রত্যেকটা এই বাধাকেই আমরা রেসিস্ট্যান্স এবং নিচেরটাকে সাপোর্ট লেভেল হিসেবে আমরা ধরে নিব। তো আমরা যদি একটা লাইভ মার্কেট দেখি, যেমন ধরুন এটা নিচে থেকে উপরের দিকে গেছে, এখানে বাধা পেয়ে আবার নিচে চলে আসছে, আবার এখানে বাধা পেয়ে আবার উপরে চলে গেছে, ঠিক আবার নিচে থেকে বাধা পেয়ে আবার উপরে, আবার নিচে থেকে বাধা পেয়ে আবার উপরে, এবং উপরে বাধা পেয়ে আবার নিচের দিকে, আবার নিচের দিকে বাধা পেয়ে আবার উপরের দিকে। সো এটা হচ্ছে রেসিস্ট্যান্স জোন এবং নিচেরটা হচ্ছে সাপোর্ট জোন। তো আমরা যেটা দেখব, রেসিস্ট্যান্স জোনে কোনো ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন ক্রিয়েট হয়েছে কিনা, তাহলে সেখানে আমরা এন্ট্রি নিব। আবার সাপোর্ট জোনে কোনো ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন ক্রিয়েট হয়েছে কিনা সেখানে আমরা এন্ট্রি নিব। কিন্তু মাঝামাঝিতে যদি কোনো প্যাটার্ন ক্রিয়েট হয় সেখানে আমরা এন্ট্রি নিব না, কারণ আমরা ফরেক্স মার্কেটের হয় রেসিস্ট্যান্স লেভেলে সেল দিব, আর না হলে সবচেয়ে নিচের লেভেলে আমরা বাই দিব। বাট মাঝামাঝিতে আমরা কোনো ট্রেড নিব না, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে, যে আমরা নদীর মাঝখানে কখনোই অবস্থান করব না, তাহলে ডুবে মরতে হবে। আমি আবারও বলছি, আমরা নদীর মাঝখানে অবস্থান করব না, তাহলে আমরা ডুবে মরব। তার মানে কি, আমরা হয় নদীর এই পার না হলে নদীর ওই পার, দ্যাট মিন্স কিনারে অবস্থান করব। দ্যাট মিন্স যেটা বলতে চাচ্ছি, হয় আমরা যদি সেল দেই তাহলে আমরা এইসব পয়েন্টে সেল দিব, আর যদি আমরা বাই দিই তাহলে এই সাপোর্ট লেভেলে আমরা বাই দিব। কিন্তু মাঝামাঝি লেভেলে আমরা বাই অথবা সেল কোনোটাই দিব না। সেখানে যত ইম্পর্টেন্স ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন ক্রিয়েট হোক না কেন, আমরা সেখানে বাই অথবা সেল দিব না না না। আমরা রেসিস্ট্যান্স জোনে সেল দিব এবং সাপোর্ট জোনে বাই দিব। এটা যদি আপনি মাথায় রাখতে না পারেন ভাই, তাহলে ফরেক্স মার্কেট আপনার জন্য না। এখানে আপনি মাসের পর মাস, বছরের পর বছর শুধু লস করবেন, এখান থেকে আর্ন করতে পারবেন না। সো প্রত্যেকটা রুলস মাথায় রাখার চেষ্টা করুন, কারণ এইখানে এই বিষয়গুলো একদিন দুই দিন আমরা শিখি নাই, আমরা এখানে অনেক সময় এবং অর্থ লস করে এই জিনিসগুলো শিখেছি। সো আপনারা এই বিষয়গুলো যদি গুরুত্ব দেন, যদি মাথায় রাখেন, আপনি সাকসেস হবেন। আর যদি নিজের মন ঘোরাভাবে ট্রেড করেন তাহলে কিন্তু এখানে বেশি দিন টিকে থাকতে পারবেন না। তো চলুন আমরা একটু বাকিগুলো দেখি। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি।
তো এইটা এখানে যে রেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা একটা রেসিস্ট্যান্স বলতে পারি এবং রেসিস্ট্যান্স জোন বলতে পারি, যেহেতু এর আগে মার্কেট এখানে বাধা পেয়ে নিচের দিকে চলে আসছে, আবার নিচে থেকে উপরে চলে গেছে। তার মানে এখানে আমরা আমাদের মনের অজান্তেই একটা বিষয় আমাদের মাথায় আসে যে এখান থেকে মার্কেটটা হয় উপরে যাবে আর না হলে নিচের দিকে আসবে। দ্যাট মিনস এখন আপনার কাছে কি মনে হয়? এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে মার্কেট এটা নিচের দিকে আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি, তবে 100% না, কারণ ফরেক্স মার্কেটে 100% বলতে কিছু নাই। এখানে 100% যদি আপনি মনে করেন তাহলে আপনি এখানে বোকার পরিচয় দিবেন, ইউ আর নট এ প্রফেশনাল ট্রেডার। ফরেক্স মার্কেটে 99% শিওর, কিন্তু ওই 1%ই আপনাকে এখানে কালবৈশাখী জ্বর বয়ে নিয়ে যেতে পারে, ঠিক আছে? তার মানে এখানে আমরা সম্ভাব্য যে গতি সেটা হচ্ছে কি, যেহেতু এখানে সে বাধা পেয়ে নিচের দিকে চলে আসছে, তার মানে মার্কেট যেহেতু উপরে গেছে এখানে বাধা পেয়েও আবার নিচের দিকে আসতে পারে, এটা সম্ভাবনাই সবচেয়ে বেশি। বাট উপরে যাবে না সেটা কিন্তু আমি কখনো বলি নাই, উপরেও যেতে পারে। বাট এইখানে ক্যান্ডেলস্টিক্সের খেলা, এই জায়গাটাতে হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নের খেলা হবে। এইখানে আমরা দেখব যে ক্যান্ডেলস্টিক্স আমাদেরকে কি প্যাটার্ন ক্রিয়েট করে, সেখানে কি বাই সিগন্যাল প্রোভাইড করে না সেল সিগন্যাল প্রোভাইড করে। যদি এখানে বাই সিগন্যাল প্রোভাইড করে আমরা এখানে বাই দিব না, কারণ আমরা শুধুমাত্র সাপোর্ট লেভেলই বাই দিব। আর এখানে যদি আমাদেরকে সেল সিগন্যাল প্রোভাইড করে তাহলে আমরা এখানে সেল দিব। ক্লিয়ার? তাহলে চলুন আমরা পরবর্তী একটু সামনের দিকে যেতে থাকি। ঠিক সেম আমরা কিছুক্ষণ পরে যেটা দেখলাম যে এইখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। তো এটা হচ্ছে কি প্যাটার্ন? আমরা জানি যে প্রথমে একটা বুলিশ ক্যান্ডেল থাকবে এবং সেটার মাঝামাঝিতে একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে, সেটা থাকবে বিয়ারিশ, এবং পরবর্তী একটা ক্যান্ডেল থাকবে সেটা থাকবে বিয়ারিশ ক্যান্ডেল, এবং যেটা এই যে এই বুলিশ ক্যান্ডেলের চাইতে আরও বড় ক্যান্ডেল হবে এবং তার নিচে এটা ক্লোজ হবে। দ্যাট মিনস 3 ইনসাইড ডাউন ফরমেশন এখানে চলে আসছে। তো 3 ইনসাইড ডাউন ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন আমাদেরকে সেল সিগন্যাল অথবা ডাউন ট্রেন্ড কনফার্মেশন দিয়ে থাকে। এখন এইখানে আমরা কি পেলাম যে মার্কেটটা নিচের দিকে যাবে। এখন এইখানে যদি আমরা সেল ট্রেড দিয়ে থাকি তাহলে কিন্তু আমরা এখানে প্রফিট করব। আমি আবারও বলছি, এখানে যদি আমরা সেল ট্রেড দিয়ে থাকি তাহলে আমরা এখানে প্রফিট করব। এখানে সেল ট্রেড দিলে কি হবে, চলুন আমরা সামনের একটু এগিয়ে থাকি। দেখুন এখানে আমরা সেল ট্রেড দেওয়ার সাথে সাথে কিন্তু মার্কেট কিন্তু একদম নিচের দিকে চলে আসছে। তার মানে এখানে কিন্তু আমরা হিউজ পরিমাণ একটা প্রফিট নিতে পারতাম। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানে কিন্তু আরেকটা বিষয় আমাদেরকে কনফার্ম করে, দেখুন এখানে কিন্তু একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ডোজি ক্যান্ডেল যেটা আমাদেরকে ডাউন ট্রেন্ড সংকেত করে বা ডাউন ট্রেন্ড চলমান থাকবে সেই বিষয়টা আমাদেরকে ইনফর্ম করে। তার মানে এখানে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে 3 ইনসাইড ডাউন ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন এবং হচ্ছে ডোজি, তার মানে আমাদেরকে ডাউন ট্রেন্ড, এবং এখানে আমরা প্রফিট করলাম। তো ফরেক্স মার্কেটে ক্যান্ডেলস্টিক্স যে প্যাটার্নগুলো আছে এগুলো যদি আমরা মাথায় রাখতে পারি এবং সাপোর্ট রেসিস্ট্যান্স জোন দেখে যদি আমরা ট্রেড নিতে পারি, ইনশাল্লাহ এখানে আপনাকে প্রফিট কেউ আপনাকে ঠেকাইতে পারবেন না। আপনি এখানে প্রফিট করবেনই। যদি লস হয় হয়তো সেটা 2-1টা ট্রেডে লস হবে, বাট আপনি ম্যাক্সিমাম টাইম এখানে প্রফিট করবেন। 10টা ট্রেডের মধ্যে যদি একটা ট্রেড আপনার লস হয় ডাজেন্ট ম্যাটার, আর বাকি 9টা ট্রেডে যদি আপনি প্রফিট করেন সো আপনি এখানে সাকসেসফুল। সো আমরা এখানে এই জিনিসগুলো দেখে ট্রেড করবো ইনশাল্লাহ, মন গড়া কোনো ট্রেড নিব না। সো ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দিয়ে অনেকেই ট্রেড করে প্রফিট হচ্ছেন, যারা অন্য কোনো বিষয় দেখেন না, শুধুমাত্র ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন আর সাপোর্ট রেসিস্ট্যান্স জোন দেখেই তারা ট্রেড করে বসে থাকেন। সো আপনারাও পারবেন ইনশাল্লাহ।